গুড মর্নিং সবাইকে। তো এটা হচ্ছে এই বছরের শীতকালে আমাদের প্রথম মর্নিং ওয়াক। কেমন লাগছে বলো সকাল সকাল ঘুম থেকে উঠে? হ্যাঁ, সত্যি একবার ঝট করে উঠে গেলে তারপর খুব ভালো লাগে। একদম ফ্রেশ সকাল, কি সুন্দর, চারদিকে শুধু কুয়াশা আর কুয়াশা, খুব ভালো লাগছে। এটা কতদিন কন্টিনিউ করা যায় সেটাই দেখা যাবে, দেখার বিষয়। সেই 1 মাস আগে হাঁটতে বেরিয়েছিলাম, তারপরে সব কিছু কিনে নিয়েছি, প্যান্ট জুতো যা যা লাগে, তারপরে আর বেরোয়নি। আজকে আবার এবার দেখা যাক। এই কি সুন্দর লাগছে একটা। এই যে ইনি রোজ দিন রাত্রেবেলা আমাকে নেমন্তন্ন করে রাখে কালকে সকালে মর্নিং ওয়াকে যাবো, কিন্তু একদিনও আসে না। আজকে এসছে, আমার তো বেশ ভালো লাগছে। চারিদিকে কুয়াশা। শীতকাল যে আমার কতটা ভালো লাগে সেটা তোমাদেরকে আর মুখে বলে প্রকাশ করতে পারবো না। সত্যি আমার সব দিক দিয়ে শীতকাল হচ্ছে বেস্ট। খাওয়া দাওয়া বলো, ঘুরতে যাওয়া বলো, মানে সব কিছু দিয়ে আমার শীতকাল খুবই পছন্দ। আর শীতের সকালটা যে কি ভালো লাগে সে আর কি বলবো। সকালবেলা উঠতে একটু আলসি লাগে, কিন্তু একবার ঝট করে উঠে গেলে তারপর খুব ভালো লাগে শীতের সকালটা, মানে একদম মনটাই শান্ত হয়ে যায়। ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমাদের কিন্তু হাঁটার স্পিড অনেক বেশি, সেটা বলা যাচ্ছে না। এই এক দারুণ অভিজ্ঞতা, ঠান্ডা একদম কান জমে যাচ্ছে। শীতকালে আমার একটা অসুবিধা হয়, আর সেটা হলো আমার চশমার গ্লাসটা বারবার খোলা হয়ে যায়। আর এটা যে কি অসহ্যকর সে আর কি বলবো। আর এদিকে দেখো বরমশাই কিন্তু মানে ঝড়ের গতিতে হেঁটে চলছে, আজকে আমার আগে আগে চলে যাচ্ছে। আমরা যেখানে থাকি সেখান থেকে কিছুটা পেছনের দিকে এলেই কিন্তু এই এত সুন্দর গ্রামটা দেখতে পাওয়া যায়। সত্যি এদিকে এলে না আমার একদম বাড়ির কথা মনে পড়ে যায়, সত্যি মনটা ভালো হয়ে যায় এত সুন্দর গাছপালা দেখে। এখান থেকে কিছুটা এগিয়ে গেলেই সামনে হচ্ছে দামোদর নদী। আমরা মাঝে মধ্যেই নদীর ধারে যাই, গিয়ে বসে থাকি, কিন্তু আবার ভয়ও লাগে, সেখানে শ্মশান আছে, আর আমি তো ভূত দেখে এমনিতেই ভয় পাই। এই জায়গাটা দেখো, এই জায়গাটা কত সুন্দর তাই না? আর আজকে সকালটাও কিন্তু বেশ সুন্দর ছিল, এত কুয়াশা পড়েছে, মানে চারদিকে একদম কুয়াশায় ঢাকা ছিল। আর এই বছরের প্রথম আজকে এরকম কুয়াশা দেখলাম, ভালোই কিন্তু লাগছে। আর এদিকে দেখো আমি ওর থেকে অনেকটাই পিছিয়ে গেছি, কারণ কালকে সন্ধেবেলা এতটা হেঁটেছি, মানে আজকে আমার পা আর এগুচ্ছিলই না, এত ব্যথা করছিল, আর মানে হাঁটতেই পারছি না। আর আজকে ওর হাঁটার স্পিড বেড়ে গেছে, দমদম করে এগিয়ে চলছে। মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে, পুরো দার্জিলিং দার্জিলিং ফিল হচ্ছে। হেঁটে একদম বিধ্বস্ত হয়ে গেছি এখন, আর পারছি না। অনেক হাঁটা হয়ে গেছে, অনেক, প্রায় 3 কিলোমিটার হাঁটা হয়ে গেছে, প্লাস একটা বড় মাঠ 1 পাক দৌড়েছি।